ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি কি কখনো মডেলিং করেছেন? না না না, আসলে আমার কখনো এরকম শখই হয়নি। আপনি তো ভুল করছেন। আপনার এই একটা ভুলের কারণে বাংলাদেশে একটা সুন্দরী, অসম্ভব সুন্দরী একটি মডেলকে দেখতে পারে। Home theater, home theater. এক্সকিউজ মি। ও সরি সরি সরি। আপনি আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ, এটা আমার ভাইয়ের বাসা। আপনার ভাই? ও মাই গড, ওই বুড়া লোকটা আপনার ভাই? আমি তো মনে করছিলাম আপনি তার মেয়ে, তাও আবার ছোট্ট মেয়ে। কিছু মনে করবেন না, ওনারা আপনার বয়সের ফারাকটা বোধহয় অনেক, না? হ্যাঁ মোটামুটি, কিন্তু আপনি এখানে কার কাছে এসেছেন? না মানে আপনাদের নিচের তলা ভাড়াটিয়ার একমাত্র যোগ্য শ্যালক আমি। ও আচ্ছা, তো ছাদে কি করছেন আপনি? মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। সাথে মানুষ কি করে? হ্যাঁ, না মানে ছাদে তো মানুষ অনেক কিছু করতে পারে, যেমন এক একজন এক এক উদ্দেশ্যে ছাদে আসে। মানে আপনি সোজাসুজি বললেই তো পারেন আপনি ছাদে কি উদ্দেশ্যে এসেছেন। আমি কি উদ্দেশ্যে নিয়ে আসছি সেটা আমি বলতে পারবো না, তবে আপনি যে উদ্দেশ্যে নিয়ে আসছেন সেটাকে তো আমি জানি। মানে? না মানে মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। আপনার মনে অনেক খারাপ, তাই না? ঠিক বলেছি না আমি? না মানে একটু ছিল আর কি। আপনি আপনি কি করে বুঝলেন? ক্যামেরা, তার মানে আমি প্রফেশনালি একজন ফটোগ্রাফার। ফটোগ্রাফারের কাজ কি? এক্সপ্রেশন নিয়ে খেলা করা। মানুষের এক্সপ্রেশন দেখেই বলতে পারি তার মনের কথা। আপনার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরেছি আপনার মন খারাপ। কিছু মনে না করলে কিসের জন্য মন খারাপ সেটা বলবেন কি? মানে আমি একজন অজানা অচেনা মানুষকে এইভাবে তো আমার মন খারাপের কারণ বলতে পারি না, তাই না? একদম ডেফিনেটলি। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছুই না। ঠিক বলেছেন। একজন অচেনা মানুষ চেনা হতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো কথা বলেছেন। চলেন পরিচয়ের পর্বটা শেষ করে। আমি হচ্ছি টাইগার। আমি একজন ফটোগ্রাফার, তবে নর্মাল ফটোগ্রাফার না, কিন্তু বিখ্যাত ফটোগ্রাফার। দুনিয়ার যত বড় বড় মানুষ আছে, দামি দামি মানুষ আছে, তাদের পার্সোনাল ফটোগ্রাফি করে আমি। যেমন ধরেন আমেরিকার প্রেসিডেন্ট ওবামা। ওবামার পার্সোনাল ফটোগ্রাফার কে? আমি। এই ক্যামেরাতে ওবামার ছবি তুলেছি। আর এই যে এই লাস্টবার ওবামার যে বিদায় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান তো আমার যাওয়ার কথা। উনি অবশ্যই খুবই ভালো মানুষ। আমার কথা দিয়েছিল এই যে বর্তমান যে প্রেসিডেন্ট স্যাম, ওনারও কিন্তু ছবি তোলার কথা আমার। কিন্তু হোয়াট ইজ লটেড ক্যান নট বি লটেড। পাককে লিখো না চাই খণ্ডন। দেখেন না আমার বাইক না একটা ঝামেলা পাকাই ফেলো, সেই ঝামেলার কারণে আমি আর যেতে পারলাম না। সিরিয়াসলি? ইয়েস। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আরে বিশ্বাস তো না হবারই কথা, কারণ আমি এত সিম্পল থাকি, আমাকে দেখে কেউ মনে করে না। দাঁড়ান, এখনই আমি প্রমাণ করে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে এটা কি? এটা আমেরিকার ওবামা সাহেব এই গিফট আমার জন্য পাঠিয়েছিল। এবং এই যে পরনে গেঞ্জি দেখতেছে না, এটাও কিন্তু আমেরিকাতে। ঠিক আছে, দাঁড়ান আজকে প্রমাণ দেখাচ্ছি। এই যে এই দেখেন। ও মাই গড, মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না। মানে যে যে মেমোরিতে আমার ছবিগুলো সেগুলো, সেই মেমোরিটা আমি বাসায় রেখে আসছি। সমস্যা নেই, নেক্সট টাইম যেদিন আপনার সাথে আবার দেখা হবে সেই দিন এই ছবিগুলো দেখাবো। না না ঠিক আছে, ইটস ওকে। বাই দ্য ওয়ে, আপনার নামটা কিন্তু জানা হলো না। আচ্ছা, আমার নাম রাবেয়া। রাবেয়া, অনেক সুন্দর নাম। নিশ্চয়ই আপনার এই নামটা আপনার নানা রাখছে, তাই না? আমার মনে নেই। আপনি ঠিকই খোঁজ নিয়ে দেখেন, কনফার্ম আমি যে আপনার এই নামটা আপনার নানা রেখেছে, কারণ এই ধরনের নাম সবসময় নানারাই রাখে। তা অবশ্য আপনি ঠিক বলেছেন, মানে নানা রেখেছে কিনা তা জানি না, তবে আপনার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছে। ধন্যবাদ। মনে করলে অনেক কিছু, না মনে করলে কোনো কিছু না, এই কথাটা আমাকে অনেকেই বলে। আপনিও কিন্তু অনেক সুন্দরী, মানে ক্যামেরার সামনে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে আপনি কি কখনো মডেলিং করেছেন? না না না,
আসলে আমার কখনো এরকম শখই হয়নি। হায় হায়, আপনি তো ভুল করছেন। আপনার এই একটা ভুলের কারণে বাংলাদেশে একটা সুন্দরী, অসম্ভব সুন্দরী একটি মডেলকে দেখতে পায় নাই। তবে চিন্তা নাই, আমার সাথে যেহেতু পরিচয় হয়ে গেছে, আপনি এক কাজ করেন, আপনি আমাকে কিছু ছবি তোলার অনুমতি দেন। এই ছবিগুলো আমার কিছু ইন্টারন্যাশনাল এজেন্সি আছে তো, ওদেরকে দিয়ে দিব। দেখবেন ওদেরকে দেওয়ার পর আপনার ছবি দেখার পরে কি পরিমাণ মডেলিং এর জন্য ডাক আসে। না না না, মানে বাদ দিন, আমি আসলে এই ব্যাপারে একেবারে ইন্টারেস্টেড না না প্লিজ, আপনার বিষয় হচ্ছে না তো। আর একটা সুযোগ দেন না, আপনি না করতে পারেন, কিন্তু আমি তো না করতে পারবো না, কারণ এরকম একটা প্রতিভাকে আমি নিজের চোখের সামনে মরে যেতে দিতে পারি না, তাই না? দেখুন আমি কয়েকটা ছবি দিলাম, তারপরে ডিসিশন আপনার, ঠিক আছে? না মানে প্লিজ থাক না এগুলো। আসলে আমি তো এর আগেও আমার ছবি দেখেছি, আমার কখনো এরকম কোনো ইচ্ছে হয়নি। কারণ আপনি পাসপোর্ট 4 কপি 60 টাকা এই স্টুডিওতে ছবি তুলছেন, আমার মতো ফটোগ্রাফারের কাছে তো ছবি তোলেন না। একটা সুযোগ দেন, তারপর আপনি ডিসিশন নেন, ডিসিশন আপনার, ঠিক আছে? একটু একটা মিনিট। হারি, আমি কখনো মিথ্যা কথা বলি না। একটু ফুলের পাশে দাঁড়াবেন। একটু হাসি। বাবা, হ্যাঁ,